জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত বিবিধ ভাব প্রদর্শনের থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 126-এর কিছু অংশ থেকে পৃষ্ঠা সংখ্যা 127-এর কিছু অংশ পর্যন্ত। আজকে আমাদের এই বিবিধ ভাব প্রদর্শনের ষষ্ঠ দিন পাঠ হচ্ছে। আজ আমরা পাঠ করব পর্ব সংখ্যা 205। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর বর্ধমানের মহারাজার যিনি সভাকবি সভাপণ্ডিত পদ্মলোচন, তার যে সিদ্ধাই ছিল একটি, যে সিদ্ধাইটি হলো যে গামছা, তিনি যখন কোনো তর্কে বসতেন তার আগে তার কাছে একটা জলে ভেজা গামছা রাখতেন। সেই গামছা নিংড়িয়ে জল বার করে সেই জলটায় তিনি মুখ হাত মুছতেন, মুছে নিয়ে তারপর তিনি তর্কে বসতেন। তখন তাকে কেউ কোনো রকম ভাবে হারাতে পারতেন না। ঠাকুর তার সেই সিদ্ধাইটি হরণ করেছেন, সেই গামছাটি লুকিয়ে রেখে দিয়েছিলেন, তার ফলে তিনি আর সেই ক্ষমতা অর্জন করতে পারেননি। তার তখন চেতনা আসে, তিনি তখন বলছেন যে যদি আমি কখনো মুক্তি পাই এই যন্ত্রণা থেকে, দেশেতে যত পণ্ডিত আছে সমস্ত পণ্ডিতকে নিমন্ত্রণ করে এনে আমি এক সভা সাজাবো এবং সেই সভাতে ডেকে হেকে আমি সকলকে জানাবো যে বর্তমানে যাকে আপনারা এই রামকৃষ্ণ নামধারী নরদেহধারী রূপে দেখছেন, তিনি আর কেউ নন, তিনি একজন পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনি ভবের কাণ্ডারী, তিনি এই শোক দুঃখাতুর জীবকুলকে উদ্ধার করার জন্য এসেছেন এখানে। তিনি সমস্ত রকমের ধর্মদ্বন্দ্ব একেবারে দূর করার জন্য দয়াল ঠাকুর হিসেবে এবারে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। এবং দেখব আমার এই কথা কে কোনজন খণ্ডন করতে পারে। তারপরেই পুতিকার বলছেন, ধন্য দেব রামকৃষ্ণ, ধন্য ধীরপর, কি দেখা দেখিয়াছিলেন প্রভুর ভিতর। এই যে পদ্মলোচন ঠাকুরের ভেতরে কি দেখতে পেয়েছিলেন, তাই তিনি ঠাকুরকে এই রকম স্থানে বসিয়েছিলেন। এত অবধি আমরা গত দিনে পাঠ করেছিলাম, তার পরের অংশ আজ আমরা পাঠ করছি। মধ্যে মধ্যে মথুরের সভা অধিবেশন, বঙ্গীয় পণ্ডিত বর্গে করি নিমন্ত্রণ, শখ ও স্বভাব ছিল দেখি পূর্বাপর, হয় বহু ব্যয় হইলেও না হয় কাতর, অন্য কোন প্রয়োজনে মথুর এবার করিতেছিলেন এক সভার জোগাড়, বলবতী ইচ্ছা পদ্মলোচনে আহ্বান, কিন্তু সাহসেতে নাহি হয় সংকুলান, কারণ লোকের মুখে করেছে শ্রবণ, শূদ্রদত্ত পণ্ডিতেরও না হয় গ্রহণ। মথুর বাবু গোটা বাংলায় যত পণ্ডিতগণ ছিলেন তাদেরকে ডেকে মাঝে মাঝে নানান সভা অধিবেশন ইত্যাদি করতেন। এই পণ্ডিত বর্গদের তিনি মাঝে মাঝে নিমন্ত্রণ করতেন এবং এটা তার আগাগোড়া একটা স্বভাব ও শখ ছিল আর কি। এতে যতই খরচ ইত্যাদি হোক না কেন তিনি কাতর হতেন না তাতে। এইবার অন্য একটা প্রয়োজনে তার ইচ্ছা ছিল বর্ধমানের সভা পণ্ডিত পদ্মলোচন বাবুকে আহ্বান করার, এবং কিন্তু তার সেই সাহস হচ্ছিল না। কারণ তিনি লোকমুখে শুনেছেন যে শূদ্রের কোনো নিমন্ত্রণ তিনি গ্রহণ করেন না। মাঝখানে এসে এবার হাজির হলেন ঠাকুর। সুযোগ বুঝিয়া এবে কন প্রভুরায়, যদি তাঁর অনুরোধে আসেন সভায়, যথা কথা পণ্ডিতে কহিলা গুণমণি, উত্তরে প্রভুকে কয় ধীর শিরোমণি, ইহা তো সামান্য কথা, সঙ্গেতে তোমার হাড়ির বাড়িতে পারি করিতে আহার, ধন্য ধীরবর তব পাণ্ডিত্য ধন্য, এ মহালীলায় খ্যাতি রাখিলে অক্ষুণ্ণ। ঠাকুর যখন মথুরবাবুর হয়ে বলতে গেলেন, মথুরবাবু সাহস পাচ্ছিলেন না, তার হয়ে যখন ঠাকুর পদ্মলোচনকে বলতে গেলেন, পদ্মলোচন বলছেন যে আপনি যদি বলেন তাহলে শূদ্রের বাড়ি কেন, যে কোনো রকম যে কারো হাঁড়ির বাড়িতে পর্যন্ত গিয়ে আমি আহার করতে পারি। তাই পুথিকার বলছেন, ধন্য হে সভা পণ্ডিত ধীরবর, আপনার পাণ্ডিত্য ধন্য, আর এ মহালীলায় আপনি নিজের খ্যাতিকেও রাখলেন অক্ষুণ্ণ। প্রাতঃস্মরণীয় তুমি তোমারও ভারতী, প্রাতঃ সন্ধ্যা যদি কেহ করেন আবৃত্তি, শ্রীপ্রভু নিশ্চয় তাহে করিবেন পার, ভয়ঙ্কর ভব সিন্ধু অকুল পাথার।
পণ্ডিতের মনঃসাধ মনেতেই রহিল, দিনে দিনে অসুস্থতা বাড়িতে লাগিল। বিদায় লইয়া তবে অভয় চরণে, রক্ষা করিলেন দেহ গিয়া কাশী ধামে। পণ্ডিতের তো আসার এখানে ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু তার সেই ইচ্ছা মনেতেই রয়ে গেল, তার সেই মনের সাধ পূরণ হলো না। কেননা তিনি দিনে দিনে অসুস্থ হতে শুরু করলেন এবং গয়ায় গিয়ে কাশী ধামে গিয়ে তিনি তার দেহ রক্ষা করলেন। এই সময়ে কত লোক আসে দলে দলে, খেয়ে দুটি পাকা ফল পুনঃ যায় চলে। একবারে প্রভু দেবে যে করে দর্শন, কতই না কত গেঠে পায় রত্ন ধন। এই সময়ে দলে দলে মানুষ আসতেন ঠাকুরের কাছে। ঠিক যেমন গাছে ফল পাকলে পরে নানান পাখিরা সেখানে আসে এবং পাকা ফল খেয়ে চলে যায়, ঠিক সেরকম ঠাকুরের কাছে এই সময় দলে দলে লোক আসতেন এবং প্রভুকে দর্শন করতেন, তার কণ্ঠে বিভিন্ন রকমের বাণী উপদেশ ইত্যাদি শুনতেন। তাই বলছেন যে একবার প্রভুদেবে যে করে দর্শন, কতই না কত গেঠে পায় রত্নধন। তারা যে ওই গাঁঠে করে কত রত্নধন বেঁধে নিয়ে যান, তার কোনো ইয়ত্তা নেই। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে ঠাকুরের আরো গুণগান আমরা গাইবো। জয় ঠাকুর, নমস্কার।